হ্যালো, আমি শতরূপা। আজ একটা দারুণ ইন্টারেস্টিং গল্প তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমার বোন তার হাজব্যান্ডকে ম্যানিফেস্ট করেছে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে, সেটাই বলবো। তোমরা হয়তো অনেকেই ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানো, আবার অনেকেই হয়তো জানো না। যারা জানো না তারা এই ভিডিওটা দেখার পর জানতে পারবে ল অফ অ্যাট্রাকশন ঠিক কতটা পাওয়ারফুল, আর কিভাবে তোমরা তোমাদের ড্রিম পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারবে সেটাও জানতে পারবে। তবে গল্পটা শুরু করার আগে আমি ছোট্ট করে একটুখানি ল অফ অ্যাট্রাকশনের কথা একটু বলে নিই, ছোট্ট করে। পরে আমি ডিটেলসে নিশ্চয়ই ভিডিও বানাবো, এখন একটু ছোট্ট করে বলে নিচ্ছি। ল অফ অ্যাট্রাকশন, আকর্ষণের নীতি। তুমি যেটা চিন্তা করবে সেটাই হবে, তুমি যেটা অনুভব করবে সেটাই তুমি আকর্ষণ করবে, তুমি যেটা কল্পনা করবে, ভিজুয়ালাইজ করবে, সেটাই তুমি তৈরি করবে। ল অফ অ্যাট্রাকশন ইউনিভার্সের অন্যান্য লয়ের মতোই, যেমন ল অফ গ্র্যাভিটি। আমরা সবাই জানি ওপর থেকে কোনো জিনিস ছুঁড়ে দিলে সেটা নিচের দিকেই আসে, ঠিক তেমনি ল অফ অ্যাট্রাকশনও লাইক অ্যাট্রাক্টস লাইক। তুমি সেটাকেই আকর্ষণ করছো, তুমি যেটা চিন্তা করছো সেটাই তুমি আকর্ষণ করছো। এবারে আমি গল্পটা চলে যাচ্ছি। চাকরি করতে গিয়ে আমার বোনের সাথে একটি তামিল ছেলের পরিচয় হয়। ধীরে ধীরে ওদের বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে প্রেম, এবং বেশ কিছুদিন ডেট করার পর ওরা ঠিক করে যে ওরা বিয়ে করবে। কিন্তু ছেলেটির বাড়ি থেকে কিছুতেই রাজি হচ্ছিল না, যেহেতু বোন বাঙালি আর ওরা তামিল। তো অনেক চেষ্টা চরিত্র করানো হলো রাজি করানোর, কিন্তু কিছুতেই কিছু হলো না, ওরা রাজি হলো না। তো এরকম অবস্থায় বোন আর বোনের বয়ফ্রেন্ড দুজনেই ঠিক করলো যে বাড়ির অমতে আমরা বিয়ে করব না, তাহলে আমরা বিয়ে করব না। তো ছেলেটি তার বাড়িতে জানিয়ে দিল যে আমি তাহলে বিয়ে করব না। বিয়ে করব না মানে শুধু আমার বোনকে বিয়ে করলো মানে করবে না সেরকম নয়, বিয়েই করবে না, আর সেটাও বাড়িতে জানিয়ে দিল। আর আমার বোন তখন ভাবলো যে বিয়ে যখন করছি না, তো তখন তাহলে আরও পড়াশোনা করি। তো ও আবার আমেরিকা গিয়ে কিছু পড়াশোনা করবে সেই রকম একটা প্ল্যান করছিল। ঠিক এই সময়েই বোনের অফিসে ল অফ অ্যাট্রাকশনের কোর্স করানোর জন্য একজন আসেন। 4-5 দিনের একটা কোর্স ছিল, তো সেটা বোন জয়েন করে এবং কোর্সটাও করে। তো সেখানে মানে প্রচণ্ড ডিটেলসে মানে সাংঘাতিক কিছু আর কি শেখায়নি, কিন্তু বেসিক যে জিনিসগুলো ল অফ অ্যাট্রাকশনের সেগুলো শিখিয়েছিল, যেরকম গ্র্যাটিটিউড প্র্যাকটিস, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন। এইগুলোর ওপরে সবগুলোর ওপরেই আমি ডিটেলসে ভিডিও পরে বানাবো, এখন আমি ডিটেলসে বলছি না। তো ওই কোর্সটা করার পর, কোর্সটা করেছিল বোধহয় অগাস্ট সেপ্টেম্বর নাগাদ, ঠিক 3 মাস বোন প্র্যাকটিস করেছে। কি করতো বোন? গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতো। গ্র্যাটিটিউড হচ্ছে ধন্যবাদ জানানো, থ্যাংক ইউ জানানো ফর এভরিথিং ইউ হ্যাভ। তোমার কাছে যা আছে সব কিছুর জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানো। আর অ্যাফার্মেশন হচ্ছে, আমি বলছি সেটা দাঁড়াও। আর ভিজুয়ালাইজেশন, বোন প্রতিদিন রাতে ভিজুয়ালাইজ করতো যে ওর বরের সাথে খুব মানে দে আর হ্যাপিলি ম্যারিড অ্যান্ড দে আর লিভিং টুগেদার, আর ওরা একসাথে চাকরি করছে, একসাথে থাকছে একই বাড়িতে। আর ওরা খুব মানে ওর শ্বশুর শাশুড়ি, ওর ছেলেটির বাড়ির লোকজনও বোনকে ভীষণ আর কি খুশি মনে মেনে নিয়েছে। তো এটাই ও প্রতিদিন রাতে ভিজুয়ালাইজ করতো ঘুমানোর আগে। আর অ্যাফার্মেশন দিত সারাদিন ধরে, 8 বার করে বলতো যে আই এম হ্যাপিলি ম্যারিড উইথ মাই বয়ফ্রেন্ড, আই এম হ্যাপিলি ম্যারিড উইথ মাই বয়ফ্রেন্ড, এভাবে ও বলতো 8 বার করে। তো এসবই আমি তোমাদেরকে পরে বলবো। তো এরকমও 3 মাস প্র্যাকটিস করার পর অগাস্ট সেপ্টেম্বরে বোধহয় ল অফ অ্যাট্রাকশনের কোর্সটা করেছিল। তারপরে নভেম্বরে গিয়ে ছেলেটির বাড়িতে রাজি হয়ে গেল শেষে বিয়ের জন্য, এবং তারপর ওদের বিয়ে হয়ে গেল। এবং এখন এরকম অবস্থা যে বোনের শ্বশুর বাড়িতে বোনের শ্বশুর শাশুড়ি বোনের বরের থেকে বোনের কথার বেশি গুরুত্ব দেয়। মানে বোনের বরের কোনো কথা তার থেকেও বোনের কথা বা বোনের মতামতকে বেশি গুরুত্ব দেয়, এবং ওরা এখন ভীষণ আর কি ভালোভাবে রয়েছে, এবং শ্বশুর শাশুড়ি ভীষণই ভালোবাসে বোনকে। তো এভাবে তোমরাও আর কি যা চাইবে সেটাই কিন্তু তোমরাও ম্যানিফেস্ট করতে পারবে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে। আর এরপরেও আরও অনেক ঘটনা রয়েছে। বোনরা বিদেশে গেছিল, বিদেশে যাওয়ার আগে ভিসা ক্যান্সেল, অনেক গল্প রয়েছে, সেগুলোও ম্যানিফেস্ট করে বিদেশে গেছে। এইসব অনেক গল্প আমি নিশ্চয়ই পরে সব জানাবো পরের ভিডিওগুলোতে। তো তোমরা জানিও কমেন্ট করে তোমরা যা যা জানতে চাও, বা আরও যদি আর কি কী ব্যাপারে আর কি জানতে চাও।
তো আমি যতদূর, আমি কিন্তু কোনো কোচ টোচ নেই বাবা, আমি কিন্তু টিচারও নেই, কোনো কোচও নেই ল অফ অ্যাট্রাকশনের। আমারও জীবনের অনেক গল্প রয়েছে, আমিও অনেক কিছু ম্যানিফেস্ট করেছি, আমি নিশ্চয়ই সেগুলো জানাবো এক এক করে। তো আমি যতটুকু জানি, যতটুকু আমি নিজের জীবনের ওপর অ্যাপ্লাই করেছি, আমি ততটুকুই আর কি জানাবো। তো তোমরা ভিডিওটাকে লাইক করো, তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারও করো, আর জানিও কমেন্টে যদি কারো কিছু জানার থাকে, বা কেমন লাগলো জানিও। আজ এ পর্যন্তই, বাই।